আর ছোটখাটো একটা সেট আপ করেছি। কার্পেট ছিল, কার্পেটটা পেতে দিয়েছি, দুটো কুশন রেখে দিয়েছি। আমি অপেক্ষা করছি কখন থেকে আসবে। আমার এই পাফ টাইপের স্ন্যাকটা এখন বানানো রেডি হয়ে গেছে, মানে অ্যারেঞ্জ করা রেডি হয়ে গেছে। এবার এটা যাবে মাইক্রোওয়েভ ওভেনে। আই হোপ যে নেক্সট কিছু উইকের মধ্যে এই টাফ টাইমটা কেটে যাবে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি বলতে পারো তোমাদের কাছে। ঠান্ডা ঠান্ডা সাথে আছে এখানে পাস্তা। খুব করা হয়ে গেছে এখানে বসে বসে, এখন আর পারছি না, মানে এত ঠান্ডা হাওয়া চলছে। তুমি বসে থাকো প্লিজ, ইউ ক্যান কন্টিনিউ। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। একের পর এক দিন কেটেই যাচ্ছে, আর এই দিন কাটতে কাটতে আবার আরো একটা সপ্তাহের মাঝে এসে দাঁড়িয়েছি। আজ বুধবার 13th of November। আমি বাড়িতে রয়েছি। বুধবারে জেনারেলি আমার অফিস থাকে, কিন্তু গতকাল আমার আর রিনি দুজনেরই অফিস যেতে হয়েছিল, তো সেই কারণে গতকাল কোনো ভিডিও করা হয়নি। আসলে কালকে এত দেরি হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। অফিসে তো এমনিতেও কিছু দেখানোর মতো থাকে না, শেয়ার করার মতোই কিছু থাকে না। তারপর ভেবেছিলাম বাড়িতে তাড়াতাড়ি যদি ফিরে আসি, তারপরে না হয় যেরকমটা হয় বাড়িতে ফেরার পর যা বাড়িতে খুঁটিনাটি আমাদের কাজ থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কালকে দুজনেরই ফিরতে এত লেট হয়েছে। আমি বাড়ি ঢুকেছি আই থিঙ্ক 7:15 নাগাদ, আর রিনি বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 8টা। তারপরে আর তোমাদের সাথে দেখানোর মতো কিছু ছিল না, আর আমাদের সত্যি কথা বলতে ভিডিও করার মতো এনার্জিও ছিল না। কোনো রকম কিছু একটা রান্না করে দুজনে মিলে জাস্ট গলা দিয়ে নামিয়ে তারপরে আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম কালকে তাড়াতাড়ি। তো সেই কারণে গতকালের কোনো ভিডিও নেই। তো আজকে আবার শুরু করছি একটা নতুন দিনের নতুন ভিডিও। এখন আমি আছি বাড়িতে, আই থিঙ্ক সময় কাছাকাছি 12টা, 11:15 বাজে। তো 11:15 বাজে আমি এখন জাস্ট অফিসের একটু খুঁটিনাটি যা কাজ ছিল সেগুলো শেষ করলাম। শেষ করে এখন একটু ফ্রি হয়ে ভাবলাম তোমাদের সাথে চলো মুখোমুখি এসে কথা বলা যাক। মাঝখানে একটা দিন বাদ গেছে গিয়ে, সেই একটু ভরপাই কিছু তো করতে হবে। তাই ভেবেছিলাম তোমাদের সাথে লাস্ট গেল সপ্তাহে তোমাদের বলেছিলাম আমি ড্রয়িং গুলো ভাবছি তোমাদের সাথে আবার শেয়ার করব। ড্রয়িং নিয়ে ড্রয়িং একটা করে দেখাবো। সেই খাতা কলম গুলো সব একবার বের করলাম। এবার বের করার পর দেখছি এই যে এটা হচ্ছে আমার ব্রাস্ট্রো টেকনিক্যাল পেন্সিল সেটটা। 6টা পেনের সেট থাকে। এখান থেকে দেখছি কয়েকটা পেন না শুকিয়ে এসছে, মানে চলছে, একদমই যে চলে গেছে তা না, এখনো চলছে, কিন্তু ঠিকঠাক আঁকা যাবে কিনা সেটা বুঝতে পারছি না। একটু বাইরে রাখলাম, একটু ওই ঝাঁকাঝাঁকি করে ইঙ্কটা দেখি যদি চলার মতো হয় ব্যবস্থা হয়, তাহলে আজকে ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটা ড্রয়িং শেয়ার করব। মাথায় একটা আইডিয়া আছে, জানি না কতটা ট্রান্সলেট করে উঠতে পারবো সেটা। এখন আপাতত কিচেনে যাই, কিচেনে গিয়ে দুপুরের খাওয়ার মতো একটা ব্যবস্থা করি। কালকে যেমনটা বললাম কিছু একটা করে খেয়ে নিয়েছিলাম, কালকে কাঁচা কলার তরকারি করেছিলাম, তো সেই তরকারি একটুখানি রয়েছে। আর রোববার দিন করা সেই চিকেনের স্টার ফ্রাই সেটা একটুখানি রয়েছে। মাঝখানে 2 দিন নিরামিষ গেছে আমাদের, তো এইগুলো মিলিয়ে একটা কিছু খাবো, তার সাথে ভাত তো কিছু লাগবে। ভাবছি একটু ঝটপট একটু পোলাও করে ফেলি, তো সেটা করি, তারপরে খাওয়া দাওয়া করি, আমার বাকি যা কাজ আছে এগুলো শেষ করি, তারপরে দেখবো আসবো ড্রয়িং নিয়ে আসি নাকি অন্য কিছু নিয়ে আসি সেটা পরে দেখা হবে। নাও ইটস টাইম ফর লাঞ্চ। লাঞ্চে কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। প্লেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটুখানি ভাত রয়েছে, কালকে রাতের এইটুকুখানি ভাত থেকে গেছে, তো এটা নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি যে পোলাও যেটা বানিয়েছি, নাম মাত্রের পোলাও, সেটাও আবার একটু নিচে নিচে লেগে গেছে। পোলাওটা বসিয়ে দিয়ে আমি ভুলেই গেছিলাম, আমি আমার কাজে লেগে পড়েছিলাম। তো যাই হোক, এতটাও হয়নি যে খাওয়া যাবে না, খাওয়া যাবে। তার সাথে রয়েছে এই যে চিকেন স্টার ফ্রাইটা, এটা একটুখানি রয়েছে। আবার কালকে রাতের কাঁচা কলার তরকারি এই 4 টুকরো পড়ে রয়েছে, বাকিটা রিনি টিফিনে নিয়ে গেছে। তো এই হচ্ছে আমার লাঞ্চ। ঝটপট করে নিই, তারপরে আসছি। লাঞ্চ করে উঠেছি, লাঞ্চ করে উঠে ভাবলাম একটু বারান্দায় দাঁড়াই। আজকে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা, আমি এই জন্য দরজাটাও লাগিয়ে রেখেছিলাম। ভিতরে খুব ঠান্ডা হাওয়া চলছিল, মানে বাইরের থেকে হাওয়া ঠান্ডা চলছে একদম ভিতরে পর্যন্ত। এই যে আওয়াজ, মানে হাওয়ার আওয়াজ হয়তো পাচ্ছ, এই বেলসগুলোর আওয়াজ তো আসতেই থাকে। আজকে 2 দিন ধরে দেখছি পায়রার একটু উৎপাতটা কমেছে। কেন কমেছে ঠিক বলতে পারবো না, আরও বেশি উৎপাত বেড়ে গেছিলো। এই যে নেটগুলো না আগে খালি ছিল, মানে এখানে নেটগুলো লাগানো ছিল না, তখন এই বারান্দাগুলো ওদের অ্যাক্সেস পেত, কিন্তু এখন এই বারান্দাগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমার বারান্দাটাই পেয়েছে। এদিকেও কিন্তু দেখো এই বারান্দাটা ফাঁকা রয়েছে, কিন্তু আমি এদের এখানে কোনো সময় পায়রাগুলোকে উৎপাত করতে দেখি না। যাই হোক, খুব সুন্দর ওয়েদার করেছে আজকে, একদম কম্বলে মুড়ি দিয়ে ঘুমানোর মতো। আরও একটা জিনিস হয়তো দেখছো, লাইটগুলো এখনও খুলিনি, এটা খুলতে হবে। এটা একটা আমার প্ল্যান আছে মাথার মধ্যে, তারপরে এটাকে খোলার ইচ্ছা।
দেখা যাক প্ল্যানটা কতটা এক্সিকিউট করা যেতে পারে। খুব সুন্দর হাওয়া চলছে, কালকে রাতেবেলা বৃষ্টিও পড়েছে। ইনফ্যাক্ট লাস্ট দুদিন ধরেই না খুব এরকম মেঘলা মেঘলা ওয়েদার পড়েছিল। তো ভাবছিলাম আমি বৃষ্টি পড়বে, আর কালকে রাতে রিনি বাড়িতে ঢুকেছে আর 5-10 মিনিট বাদেই একদম ঝুম বৃষ্টি পড়েছে খুব। তারপর থেকে তো ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, রাতেবেলা একবার ইচ্ছা হয়েছিল ডাবল কম্বল দিয়ে শুবো, কিন্তু আর জানো আমার তো একটু ঠান্ডাটা বেশি, তাই কম্বল এখনো মুড়ি দিয়ে রয়েছে, এই জন্য দরজাটাও লাগিয়ে রেখেছিলাম। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকছে, আর মনে হচ্ছে একদম কেঁপে যাচ্ছে আমি। যদিও এতটা ঠান্ডা না, কিন্তু আমার ঠান্ডাটা একটু বেশি। যাই হোক, লাইটগুলোর কথা বলছিলাম যে আমার একটা প্ল্যান রয়েছে। অ্যাকচুয়ালি আমার শুধু না, রিদিন আর আমার দুজনেরই একটা প্ল্যানটা হচ্ছে, এমনিতে তো এগুলো দেখো লাগানো হয় না, এগুলো ওই দিওয়ালি না হলে তো আর বের করা হয় না। এবার রিদিন আর আমার অনেক দিন ধরেই প্ল্যান, মানে বেসিক্যালি এই বাড়িতে ঢোকার পর থেকে আমাদের একটা মাথার মধ্যে প্ল্যান ছিল যে এই বারান্দাটা আমরা একটা ইউটিলাইজ করবো, একদিন এখানে সুন্দর করে বারান্দায় বসে একটু স্ন্যাক্স, একটু বেসিক্যালি কাইন্ড অফ এ রোম্যান্টিক টাইম, জাস্ট আওয়ারসেলভস, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে এখানে খাওয়া দাওয়া, এটা একটা প্ল্যান রয়েছে। এবার লাইটগুলো এখানে রয়েছে, রিনি আর আমি আয় দিনই বলতে থাকি যে লাইটগুলো যখন লাগানো আছে চলো একদিন বাইরে সুন্দর করে বসে খাবো, বাইরে একদিন বসে আড্ডা দেবো। সেটা আর হয়ে উঠছে না, কিছু না কিছুর জন্য আমরা বাড়িতেই থাকছি না, আর এখন কাজে কর্মে এত ব্যস্ত হয়ে পড়েছে, এটা আর হচ্ছে না। তাই মানে একটা জাস্ট আশা রেখে দিয়েছি মনের মধ্যে যে হবে, একদিন তো হবে, কিন্তু এগুলো খুলতে হবে, বেশি দিন এরকম ভাবে লাগিয়ে রাখা যাবে না। বেশি দিন লাগিয়ে রাখার পরে দেখলাম লাইটগুলো থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। ভাবছি আজকে রিনি যখন বাড়িতে, মানে রিনি বাইরে আছে আমি বাড়িতে রয়েছি, একটা ছোট মোটো কিছু প্ল্যান করা যেতে পারে বিকালবেলা। নাথিং টু ফ্যান্সি, জাস্ট বাড়িতে যা যা জিনিস রয়েছে সেটা দিয়ে যদি একটা কিছু প্ল্যান করা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আইডিয়াটা মাথায় আসলো, চলো দেখি, দেখা যাক। এখন আপাতত কিচ্ছু না, এখন বাজে আই থিঙ্ক 2টো বাজে। তো আমি যাই, গিয়ে একটু 1 ঘন্টার একটা ছোট ন্যাপ নিই, কারণ এখন আর কোনো কাজকর্ম নেই। 1 ঘন্টা বাদে উঠে মোটামুটি 3টা সাড়ে 3টা, 1 ঘন্টা বলেছি কিন্তু 1.5 ঘন্টাও হতে পারে, তো 3টা সাড়ে 3টা নাগাদ উঠবো, উঠে তারপরে প্ল্যান করব। হাতে অনেক সময় আছে, ঘরে মোটামুটি সিম্পল ভাবে কিছু বানিয়ে নেওয়াই যাবে, অতটুকু জিনিসপত্র ঘরে রয়েছে। দেখা যাক, আইডিয়াটা খারাপ না, মানে মন্দ না, রিনির জন্য একটা ছোট সারপ্রাইজ হয়ে যাবে। এমনি তো অফিস থেকে আসবে টায়ার্ড হয়ে, বিকালবেলা বলবে একটা কিছু স্ন্যাক্সের কথা, তখনই ভাবছি এখানে যদি কিছু একটা করে নেওয়া যায়। লেটস সি। গুড ইভিনিং। ঘুমটুম দিয়ে উঠলাম, যেটা ভেবেছিলাম 3:30টায় উঠবো সেটা 4টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘুমাতেও ইমিডিয়েট তো আর ঘুমাতে পারিনি, তখন 2টোর সময় বলেছিলাম ঘুমাতে যাই, 2টোটা হতে হতে 2:45 হয়ে গেছিলো। 2:45টার সময় ঘুমিয়েছি, 4টার সময় উঠেছি, উঠে তারপরে আবার এই গড়াগড়ি করেই যাচ্ছিলাম। এখন এই করতে করতে 4:45টা বেজে গেছে। তারপরে হঠাৎ খেয়াল হলো যে আরে বাবা, আমি তো একটা মাথার মধ্যে একটা প্ল্যান রেখেছি যে না উঠি। এবার উঠলাম, উঠে শুধু খাওয়া দাওয়া বানাবো, এখানে এসে বসে খাবো বললে তো হবে না। কালকে বললাম বৃষ্টি পড়েছে আর প্রচন্ড হাওয়া চলছে, নোংরা এসে পড়ছে, এই কবুতরগুলো এতদিন এসে উৎপাত করেছে, পায়রাগুলো, তো এদের পালকও পড়ে রয়েছে, এগুলো তো পরিষ্কার করতে হবে। তো চলো আগে ঝটপট করে পরিষ্কার করি, তারপরে লাইটগুলোকে একটু ব্যবস্থা একটা করবো, সেটা তোমাদেরকে বলছি কি ব্যবস্থা করছি। তারপর বাকি ওদিকে দেখবো খাওয়া দাওয়ার কি বানানো যায়, ঝটপট কিছু একটা যদি বানানো যায়, বাস এখানে বসে খাওয়ারই ব্যাপার। ব্যালকনিটা পরিষ্কার হয়ে গেছে। লাইটগুলো নিয়ে আমি বলেছিলাম কিছু একটা করবো, লাইটগুলো বেসিক্যালি বাইরের দিকে ঝুলছিল, এগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। বাইরে আলো করে তো কাজ নেই, ভিতরটা একটু আলো চাই। আর ছোটোখাটো একটা সেট আপ করেছি, কার্পেট ছিল, কার্পেটটা পেতে দিয়েছি, 2টো কুশন রেখে দিয়েছি। এখানে আমাদের একটা ফোল্ডেবল টেবিল ছিল, তো টেবিলটা পেতে দিলাম, এটার উপরে খাওয়া দাওয়া রাখবো, এখানে বসবো, এখানে সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করবো, একটু সুন্দর হাওয়া বাতাস, এত সুন্দর ওয়েদার, এটা এনজয় করবো। এই তো হলো বাইরের অ্যারেঞ্জমেন্ট। এবার খাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও তো করতে হবে, ওখানে বসে কি খাবো, বাইরের থেকে কিচ্ছু আনাচ্ছি না, বাড়িতেই বানাবো। রিনির ম্যাক এন্ড চিজ খেতে খুব পছন্দ, দেখলাম বাড়িতে ম্যাকারনি রয়েছে, এই যে এলবো পাস্তা, তো ম্যাকারনি দিয়ে ম্যাক এন্ড চিজ বানাবো একটুখানি করে, কর্ন ম্যাক এন্ড চিজ, কর্নও আছে বাড়িতে। তার সাথে সসেজেস এনেছিলাম একবার, মনে আছে যদি তোমাদের, পাস্তা বানানোর জন্য এনেছিলাম, সেই সসেজেস গুলো রয়েছে, দেখাচ্ছি। এই যে
ব্রেকফাস্ট সসেজ, তো এই সসেজ দিয়ে দুটো করে সসেজ রোল বানাবো। তো এই হচ্ছে আমার আজকের প্ল্যান। এর বেশি কিছু বানানোর দরকার নেই, বিকালের খাওয়া তো, বেশি হাইফাই কিছু করছি না। আমি জানি এটা খাওয়ার পরে রিনি বলবে আজকে আর ডিনার করা হবে না, তো ম্যাক এন্ড চিজটা দেখে একটু যদি পারি বেশি করে বানিয়ে রাখবো, সেটাও কালকে টিফিনও যদি নিয়ে যেতে চান নিয়ে যাবে। আমার রাতের ডিনারটা আমি কিছু একটা ম্যানেজ করে নেবো। আমি শিওর জানি ওই ম্যাক এন্ড চিজ এসব খাওয়ার পর বিকেলবেলা এসে তারপর বলবে আমি রাতে আর ডিনার করতে পারছি না। যাই হোক, চলো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো রান্না বান্নাগুলো শেষ করে নিই। বেশি সময় লাগবে না, আধ ঘন্টা ম্যাক্স। তার মধ্যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। একটু তো নিজেকে প্রেজেন্টেবল রাখতে হবে, এইভাবে বক্সার্স আর গেঞ্জি পরে তো আর বসতে পারবো না। তো নিজেও একটু টিকটক হই, রান্নাগুলোর ব্যবস্থা করি। এখানে ম্যাকারনি রেডি হয়ে গেছে, এটার মধ্যে চিজ অ্যাড করে একটু পরে বেক করে নেব। মোটামুটি ডান। এখান থেকে কালকে রিনির জন্য লাঞ্চটাও তুলে রেখে দেবো। আর তার সাথে এখানে সসেজ রোল বানাবো বলেছিলাম, তারপরে দেখলাম বাড়িতে এই যে এই পেস্ট্রি শিটসগুলো রয়েছে, দেখাই তোমাদের। এই যে এই পেস্ট্রি শিটসগুলো রয়েছে, তো ভাবলাম এটাই ইউজ করে ফেলি। তো পেস্ট্রি শিটের উপরে এইভাবে সসেজগুলোকে কেটে একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু চিলি ফ্লেক্স দিয়ে, একটু হালকা নুন আর পেপার পাউডার দিয়েছি, দিয়ে এবার এটার উপরে আবার ঢাকা দিয়ে দেবো। এটা পফের মতো হয়ে যাবে। আমার এই পফ টাইপের স্ন্যাকটা এখন বানানো রেডি হয়ে গেছে, মানে অ্যারেঞ্জ করা রেডি হয়ে গেছে। এবার এটা যাবে মাইক্রোওয়েভ ওভেনে, 10-15 মিনিটের বেশি লাগবে না। চলো বেক করে ফেলি। 6:30 বেজে গেছে, আমি এখনো রিনির অপেক্ষা করছি। একটু আগে ওকে ফোন করলাম, ফোন তুললো না, মনে হয় অফিস থেকে বেরিয়ে গেছে। 6টার সময় বেরিয়ে পড়ার কথা। আমারও মোটামুটি যা রান্না বান্না করার ছিল সেই হয়ে গেছে। তবে একটা কথা আগেই বলতে চাই, এটা কিন্তু কোনো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম, এই বাড়িতে আসার পর থেকে মাথার মধ্যে একটা ছিলই, তোমাদের আগেও বললাম একটু আগে, যে মানে বারান্দাটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর হাওয়া চলে, সবকিছু। তো সব মিলিয়ে আমাদের খুব ইচ্ছা ছিল যে এখানে লাইট লাগিয়ে একদিন সুন্দর করে বসবো, একটু খাওয়া দাওয়া করবো, জাস্ট নিজেদের মধ্যে একটু সময় কাটাবো। আজকে সুবিধা হয়েছে, সুযোগ হয়েছে, আমি বাড়িতে ছিলাম তাই ব্যবস্থাটা করে ফেললাম। এটা জাস্ট এতটুকুই ডিফারেন্স যে রিনি জানে না, আমি জানি, আমি অ্যারেঞ্জ করে ফেলেছি। আর বাস এখন আসুক, ও আসলে একসাথে খাওয়া দাওয়া করবো, একটু এখানে সময় কাটাবো। কি সুন্দর হাওয়া চলছে, যদিও আমার ঠান্ডা লাগছে। আমি হয়তো জ্যাকেট নিয়ে বসবো, বা আমি আমার কম্বল এখানে টেনে নিয়ে আসবো। এমনি জ্বালিয়েছি একটু লাইট। আমি অপেক্ষা করছি কখন থেকে আসবে। ঠান্ডা জানি, এটা পাচ্ছি না। গান চালিয়েছিলাম। চলো এবার দেখিয়ে দিই। আমি এতক্ষণ কাউকে দিয়ে খাই নাই, এখানে এইভাবে একটু ছোট মোটো অ্যারেঞ্জমেন্ট করেছি। দেখিয়েছি, লাইট জ্বালানোর পর দেখাইনি। একটু কার্টেন্স লাগালে ভালো লাগতো না? কার্টেন্স এখানে কার্টেন্স লাগালে তো সবটা ঢাকায় পড়ে যাবে, তাহলে তো পিজন নেট লাগালেই হবে। তো এখানে কুশনস আছে, কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাইনি, সেটা হচ্ছে আমাদের থ্রোটা কোথায়? আমি কোথাও খুঁজে পেলাম না। আমার ঠান্ডা লাগছে, আমি যেন ভিতরে গিয়ে বসে রয়েছিলাম। চলো খাওয়া রেডি আছে তোমার স্ন্যাক্স। ঠান্ডা, আমি এটা আগে খাইছো। থ্যাংক ইউ সো মাচ। I know you need tea. এজন্য আমি আগে পানি দিচ্ছি সব। এটা খোলো। এই মুখটা দেখে কি করছো? এটা খোলো। এত ঠান্ডা লাগছে? হ্যাঁ, এবার ঠিক আছে। নালে তুমি টাকা দিতে। I don't like this song. কি তুমি ইনস্ট্রুমেন্টাল চালিয়েছো? ঠান্ডা লাগছে না তোমার? ঠান্ডা লাগছে তো। আমি তো এই জন্য থ্রোটা খুঁজছিলাম। আমি থ্রোটা খুঁজতে পারছিলাম না। আমি একটা মুভি চালাবো। পাশে একটু ইনস্ট্রুমেন্টাল মিউজিক। আর এখানে এমন কিছু আহামরি কিছুই নেই, তোমাদের দেখিয়েছিলাম। এই কিছু পফ বানিয়েছি একটু। রিনি জানি আমি আসার পরে চায়ের প্রয়োজন হবে ওর, তো একটু চা বানিয়ে রেখেছিলাম। ঠান্ডা সাথে আছে এখানে পাস্তা। খুব কড়া হয়ে গেছে, তাহলে গরম জল দিয়ে দিচ্ছি। বেশি কড়া আমি তো বুঝি না, আমি চাটা আমি একদমই পারি না বানাতে। এটা দিস ইজ সামথিং, আমি এত কিছু বানিয়েছি, চাটা আমার দ্বারা হয় না। এই একটা জিনিস আমি হয়তো কোনোদিন না, আমি কিছুই পারি না। আমি কোনো চাই আমার মানে পারফেক্ট চা হয় না। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে ছোট্টখাট্টো সেট আপ। এমনিতে কোনো স্পেশাল ওকেশন না, কিছুই না, জাস্ট একসাথে সময় কাটানো। হ্যাঁ অবভিয়াসলি খাও, এটা নামিয়ে নাও।
ও এটা তো স্যান্ডউইচের মতো এরকম হবে, মানে পাফের মতো। খুব ভালো হতো। সত্যি ভালো, একদমই কিছুই নেই, শুধু টমেটো পেঁয়াজ আর সসেজ আছে, আর কিচ্ছু নেই। মেয়োনিজ দিয়ে খেতে পারবো না অ্যাকচুয়ালি, এটা ভেতরে দিয়ে দিলেও ভালো হতো। না, ভেতরে দিলে একদম জল জল ছেড়ে দিত পুরো। ভালো হয়েছে সত্যি, ভালো। খাও খাও। চলো আমিও একটু খাই। নাও চিয়ার্স, এটা দিয়েই চিয়ার্স করি। চিয়ার্স। গত 1 ঘন্টা ধরে আমরা এখানেই বসে রয়েছি, এখানে বসে বসে মুভি চালিয়েছি। সেই নিউ এক্লিপসটা কালকে শুরু করেছিলাম, সেটা শেষ তো হয়নি। কালকে আমরা নিউ মুনটা হ্যাঁ নিউ মুন কমপ্লিট করেছিলাম, তো এক্লিপসটা জাস্ট চালু হয়েছিল, তো ওখান থেকেই দেখা শুরু করেছি। 1 ঘন্টা 50 মিনিটের মুভি অলরেডি দেখে ফেলেছি। এখানে বসে বসে এখন আর পারছি না, মানে এত ঠান্ডা হাওয়া চলছে। তুমি বসে থাকো প্লিজ, ইউ ক্যান কন্টিনিউ। আমাদের সুন্দর একটা ডেট নাইটের মতোই হয়ে গেছে, নিজেদের একদম হাউস মানে ঘরের মতো করে, একদম নিজেদের সিম্পল, কোনো ফ্যান্সি কিছুই না। খাওয়া দাওয়া একদম সাধারণ। রিনি, আমি যেরকমটা বলেছিলাম রিনির এটা খেয়ে ডিনার হয়ে যাবে, একদম ঠিক তাই বলেছে, ডিনার হয়ে গেছে। যাই হোক, আমার অ্যাটলিস্ট বুদ্ধি করে আমি পাস্তাটা বেশি করে বানিয়ে ওর জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম, কালকে লাঞ্চের জন্য হয়ে যাবে। কিন্তু এত ঠান্ডা লাগছে, আমি এই ভিডিওটা করব যে হাতটা বের করব, এটা নিয়ে 10 মিনিট ধরে ভাবছি, হাতটা বের করব কম্বল থেকে, ভিডিও করব না। যাই হোক, খুব ভালো লাগলো। এবার এখান থেকে উঠি, এগুলো জিনিস গুটাতে হবে। গুটানোর থেকে বেশি আমার ঠান্ডা লাগছে প্রচন্ড। আমি এখন বিছানার মধ্যে গিয়ে আমার নিজের কম্বল নিয়ে 2 সাইড দিয়ে করে গুজিয়ে টাক করে তারপরে আমি বসতে চাই। আমাদের এই ছোটখাটো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ ভালোই ছিল, ভালোই জমে উঠেছে। এখানে এই লাইটটা লাগানোতে আরো বেটার হয়েছে ব্যাপারটা, কারণ এই দিকটা না হলে অন্ধকার হয়ে যেত। এখানে বাইরে একটা টেবিল ল্যাম্প ছিল, এটাকে এনে এই পাশটাতে লাগিয়ে দিয়েছি, আর এত ভালো লাগছিল এখানে। তো রিনিয়ান আমি আরেকটা প্ল্যান করে ফেললাম যে উইকেন্ডে একদিন এখানে পোলাও মাংস নিয়ে তারপরে এখানে সুন্দর করে বসে খাওয়া দাওয়া হবে। আর এটা কি পেঁচা ডাকছে মনে হয়। যাই হোক, খুবই ঠান্ডা হাওয়া চলছে, আর পারা যাচ্ছে না, ভিতরে ঢুকি। হ্যালো এভরিওয়ান, অনেকটা রাত হয়ে গেছে। ডিনার তো বেশ অনেকক্ষণ আগে করেই ফেলেছি, কিন্তু মুভি দেখে রিল্যাক্স করে আমার যে কিচেনের কাজ থেকে সব কমপ্লিট করে এখন বাজে হলো রাত্রি 11:15। আর এ দেখো হাতে একটা ক্ষীরের লাড্ডু নিয়ে বসে আছি। ক্ষীরের লাড্ডু অ্যাকচুয়ালি ছিল না, এটা প্যারা ছিল। তো আমি যখন গোপালকে দিই সেটাকে লাড্ডু পাকিয়ে দিই, কারণ গোপাল লাড্ডু খেতে ভালোবাসে তাই। তো এটা না এবার হেরিটেজ থেকে আনিয়েছিলাম। হেরিটেজ ব্র্যান্ডটা তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো ডেফিনেটলি জানবে, ভীষণ টেস্টি। এটা এখন আমার আজকে মুখ মিষ্টি করার জিনিস। অলরেডি রিমোটটা খেয়ে ফেলেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, আমার একটু হেকটিক শিডিউল যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব একটা বেশি আমি ভিডিওতে আসতে পারছি না, তোমাদের সাথে আড্ডা মারতেও পারছি না, আর আমরা কোথাও যেতেও পারছি না। এমনভাবে আটকে গেছি না, কোনো যে কিছু প্ল্যান করব, একটু কোথাও ঘুরতে যাব, কোথাও খেতে যাব, একটু ব্যাঙ্গালোর ঘোরাবো তোমাদেরকে, সেই সব সুযোগ একেবারেই হচ্ছে না। আই হোপ যে নেক্সট কিছু উইকের মধ্যে এই টাফ টাইমটা কেটে যাবে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি বলতে পারো তোমাদের কাছে। বাট হ্যাঁ, ব্লগ তো অবশ্যই যাবে, ব্লগ মিস আমরা করছি না। বাট হ্যাঁ, হয়তো তোমাদের লাগতে পারে যে হ্যাঁ আমরা একই রকমের লাইফ দেখাচ্ছি, বাট সেটাই আমাদের নর্মাল লাইফ। আমরা কিছু এক্সাইটিং আলাদা করে তোমাদের জন্য তো প্ল্যান করছি না, প্ল্যান করছি নিজেদের লাইফের একটা রুটিন, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি। হোপফুলি সেটাও তোমাদের ভালোই লাগে। আর হ্যাঁ, আমাদের সিম্পল লাইফটা তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ক্রিয়েট করে এনজয়মেন্ট বানানোর কোনো ইচ্ছা আমাদের কখনোই থাকে না, নাহলে দেখো অনেক কিছুই করতে পারি। সে রাত্রিবেলা বেরিয়ে যেতে পারি, জোর করে করে রেস্টুরেন্টে খেতে পারি, বাট সেটা আমাদের কখনোই কোনো ইচ্ছে থাকে না অ্যাকচুয়ালি। আমরা যেরকম থাকি নিজেদের ঘরে ডাল ভাত খেয়ে নর্মাল নিজেদের কাজের মধ্যে দিন কাটাই, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করা। সো একটুখানি সময় চেয়ে নিচ্ছি আমি, আবার করে বলছি। হ্যাঁ, ডেফিনেটলি রিমো আমাকে অনেকটা সাপোর্ট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ঘরে যেহেতু থাকতে পারছি না, অনেকটা হেল্প আমাকেও করে দিচ্ছে। বাট এগেন নেক্সট মান্থ মানে ডিসেম্বরটা তো অনেক হলিডেজ থাকে, ক্রিসমাস থাকে, নিউ ইয়ার থাকে। তো দেখি ওতে যদি আমরা কিছু এক্সাইটিং কিছু প্ল্যান করতে পারি তাহলে আরও মজা হবে। হোপফুলি তোমাদের সেটা ভালো লাগবে। বাট আগামী মান্থে তোমরা কোনো ভ্যাকেশনে যাচ্ছ কিনা, কিছু প্ল্যান করছো কিনা, সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানিও। আমি আমার সেলফি স্টিকটা নিয়ে এসেছি,
আমি চলে এসেছি, শুনলাম অনেক বকবক বকবক করছে, তারপরে আমাকে বলছে আমার না হাত ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে। আচ্ছা আমি ক্যামেরাটা ধরে নিই। তবে আরো একটা কাজের, যেটা আজকে সারাদিনেও হলো না, কালকে বিকালে সবজি বাজার করে এনেছিলাম, এনে এই বাজারটা এখানেই রেখে দেওয়া হয় যাতে আমি গুছিয়ে ওটা ফ্রিজে ঢোকাই, ঠিক আছে? না হলে সবজি ব্যাগের মধ্যে না আমি ঢুকাই, কিন্তু আমার ছোটবেলা মা আমাকে দিত এই কাজটা, আমি বাজার করে আসতাম, তারপর মা বলতে এগুলো নে প্যাকেটে ভরে ভরে এগুলোকে ঢুকিয়ে রাখ, কিন্তু এই কাজটা আমার কখনোই পছন্দ হয় না। এই কাজটা আমার কখনোই পছন্দ না, মানে কিছু কাজ পছন্দ না। বাজার করতে যেতে আমার কোনো অসুবিধা নেই, সত্যি আমার কোনো অসুবিধা, ওকে নিয়ে যাই টেনে ছেড়ে, এটা আমার ভালো লাগে, একজন সাথে গেলে তখন সময় ভালো লাগে। সিক্রেট বলে দিচ্ছি তোমাদের, বাজার করতে কোনো অসুবিধা নেই, বাজারের পরের স্টেপটা ভালো লাগে না। কাপড় পরতে অসুবিধা নেই, কাপড় পরে পরের স্টেপটা আমার, কাপড় নিয়ে আমার সব সময় মানে কাপড় ধোয়াটা আমি বারে বারে বলেছি, এটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। আমার কাপড় ধোয়া, মানে কাপড় কাচা, এক সেকেন্ড ইউজ করতে ভালো লাগে, কিন্তু তারপর না বাসন ধুতে অসুবিধা নেই, বাসন ধুতে আমার হ্যাঁ লেজি হয়ে যায়, কিন্তু বাসন ধুতে অসুবিধা নেই। যেমন কাপড় ধোয়াটা, মানে কাপড় ধোয়াটা আমার জন্য একটা বিশাল বড় টাস্ক হয়ে যায়। কাপড় আমার ভালোই লাগে না, আমার পছন্দই হয় না কাপড় ধোয়ার ব্যাপারটা। এইসব জিনিস চলতেই থাকবে, কারো কিছু ভালো লাগে, কারো কিছু ভালো লাগে না। এই ভালো লাগা না লাগা দুজনে মিলে ব্যালেন্স করা, এটাই তো জীবন, এইভাবে কেটে যাবে কোনো না কোনো। আর যদি না কাটে তাহলে আছে, এখন তো সার্ভিসেস আছেই অ্যাভেলেবেল, তা নিয়ে চিন্তা নেই। যাই হোক, চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। কাল আবার আসবে একটা নতুন দিন, নতুন গল্প, নতুন ব্লগ নিয়ে। সেটা আমরা জানিও না কি হতে চলেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কোনো আইডিয়া থাকে না, দুজনেরই কাজ আছে, তো কখন আসবো, কয়টার সময় আসবো বলতে পারছি না, বাট আসবো। সো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো দেখা হবে। বাই বাই, গুড নাইট।